পরীক্ষা প্রস্তুতি অফলাইন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম। যারা দেখছো ভিডিও তোমরা জানো যে পরীক্ষা প্রস্তুতি অফলাইন সেন্টার যেটা সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে। এখন ক্লাস যেটা চলছে সেটা হচ্ছে ম্যাথের রেশিও প্রপোর্শনের একটা পার্ট 3 ক্লাস চলছে। যারা তোমরা কন্ট্যাক্ট করতে চাইছো পরীক্ষা প্রস্তুতিতে, বিশেষ করে WPSI, KPSI বা XISI প্রিলিম ক্লাস মেন বা ডেসক্রিপটিভের জন্য তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো 779742 এই নম্বরে হোয়াটসঅ্যাপে। তো রেশিও প্রপোর্শনের যে ক্লাস চলছে দেখলাম যে ডেসক্রিপটিভ যাদের আইডিয়া নেই তাদের উদ্দেশ্যে একটা জিনিস বলে দিই যে ডেসক্রিপটিভ ম্যাথ মানে ডেসক্রাইব করতে হবে তোমাকে। এক নম্বরে যে সরাসরি কোনো সূত্র প্রয়োগ করা যাবে না। দুই নম্বর হচ্ছে অজানা কোনো রাশি বা কিছু বের করার ক্ষেত্রে তোমাকে এই ধরে করাটাই বেশি ভালো হবে। মানে স্তরে ছাড়া হবে না সেরকম বলছি না, কিন্তু এইগুলো পড়লে চিন্তা থাকবে না বা হচ্ছে মার্কস কাটার কোনো জায়গা থাকবে না। তারপরে সরাসরি সূত্র বলতে যেমন হয়তো I সমান PTR/100 আমরা ডাইরেক্ট লিখে দিই, এরকম ভাবে লিখে নাম্বার পাওয়া যাবে না কোনো সময়, মানে এক্সপ্লেন করে দিতে হবে ব্যাপারটা কি বা কোথা থেকে সূত্রটা এলো, এরকম কোনো কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে চলে আসবে। চলো আমরা শুরু করে দিই। যে প্রথম অঙ্ক যেটা যেমন দেওয়া আছে যে একটি সংখ্যার 40% অন্য একটি সংখ্যার 3/4 সমান, সংখ্যা দুটির অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে যেমন দুটো সংখ্যা বলা আছে, তাহলে আমাকে দুটো সংখ্যা ধরে নিতে হবে x আর y। ঠিক আছে, এইটাই বলছি যে ডেসক্রিপটিভ মানে তুমি প্রিলিতে যেমন ভাবে পড়ো, পেন লাগাও বা না লাগাও, মুখে করো, আন্দাজে করো, কেউ দেখতে আসবে না। এটা ডেসক্রিপটিভে পড়তে গেলে যেমন এই অঙ্কটা কি করতে হবে, একটি সংখ্যা অন্য একটি সংখ্যা বলেছে, তার মানে তোমাকে এই সংখ্যাগুলো ধরে নিতে হবে। যে ধরি একটি সংখ্যা x, ধরি একটি সংখ্যা x এবং অন্যটি y এবং অন্যটি হচ্ছে y। তো এটি বলছে একটি সংখ্যার 40%, মানে শর্ত অনুযায়ী কি বলতে পারবো যে একটি সংখ্যার 40% মানে x এর 40% সমান কি হবে অন্য সংখ্যার 3/4 সমান। তাহলে অন্য সংখ্যা মানে আমি y ধরেছি তার 3/4 সমান, না 3/4। বা এই জায়গাটা আমাকে কি করতে হবে যে শূন্য শূন্য কেটে দিলাম, ওরকম ভাবে দেখতে দরকার নেই, অর্থাৎ শূন্য শূন্য কেটে গেলে বুঝতে পারছি 2 × 4 5 × 10 থাকবে। তাহলে একটা লাইন রাখবো যে 2x/5, মানে জাস্ট ক্যালকুলেশনটা এইভাবেই করবে 2x/5। এদিকে কি হলো 3y/4। মানে কখনো কখনো ওই সমানের উপর কেটে যায়, নিচে নিচে কেটে যায়, বলে তলায় তলায় এইভাবে কেটে দিয়ে রাখা হবে না। ডেসক্রিপটিভ পাওয়া হচ্ছে একটা ইকুয়েশন। এবার আমরা বজ্রগুণ করে দিচ্ছি, তাহলে কি হচ্ছে যে 8x সমান হচ্ছে 15y। এখানে লিখে দাও যে বজ্রগুণ করে পাই, কারণ অনেক সময় এরকম ছোট অঙ্ক দিয়ে দেয়। এবার কি হয় যে তুমি এই কথাগুলো লিখলে না হয়তো এক নম্বর করে কেটে দিলে, বা x/y হচ্ছে 15/8 বা x/y হচ্ছে 15/8। যে শেষে আবার উত্তরটাকে লিখে দেবে যে সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে অতএব সংখ্যা দুটির অনুপাত 15:8। इस ব্র্যাকেটে উত্তর বলে লিখে দিই। তাহলে দেখো যে পরের অঙ্কতে চলে যাচ্ছি। এই অঙ্কটা প্রিভিয়াস ইয়ারে আসা, মানে রেশিও প্রপোর্শন পড়লেও আমরা আস্তে আস্তে দেখো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারের মধ্যে কি আছে, বয়সের হিসাব আছে, রেশিও প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত দিয়ে, তারপরে হচ্ছে অংশীদারি কারবার, তারপরে মিশ্রণ। তো অনেকেরই তোমরা বলেছিলে যে মিশ্রণ যে চ্যাপ্টারটা সেখান থেকে অনেক অসুবিধা হয় ডেসক্রিপটিভে পড়তে, কারণ মিশ্রণের বেশিরভাগ অঙ্কই আমরা এলিগেশন মেথডে করি। তো সেই কারণের জন্য এই মিশ্রণের চ্যাপ্টারটা একটু ভালো করে দেখতে হবে যে কিভাবে করবে। দেখো প্রথম কি আছে অঙ্কটা, ডেটল জল মিশ্রণে জল আছে 80%। ডেটল জল মানে ডেটল জল হচ্ছে একটা মিশ্রণ, এখানে জল আছে 80%। তো 60 লিটার এইরূপ মিশ্রণে আর কত লিটার বা আর কত ডেটল মিশ্রণে নতুন মিশ্রণে জল হবে 75%। তার মানে প্রথমে আমাকে কতটুকু ডেটল আর কতটুকু জল আছে সেটাকে আমাকে বের করতে হবে। তাহলে কি করব যে 60 লিটার এইরূপ মিশ্রণে, তার মানে দেখো যে 60 লিটার ডেটল জল মিশ্রণে, 60 লিটার ডেটল জল মিশ্রণে কত আছে বলেছে, মিশ্রণে জল আছে 80%।
তার মানে মিশ্রণে জল আছে 60 এর 80% মানে 60 গুণিত 80/100 লিটার। এখানে দেখো বুঝতে পারছি যে দুটো শূন্য নিজের দুটো শূন্য কেটে যাচ্ছে, কিন্তু শূন্যগুলো কাটার দরকার নেই। রেসপেক্টিভ এরকম ভাবে ডিজিটগুলোকে কেটে মানে নোংরা পড়বে না, জায়গাটা পরিষ্কার থাকবে, ফ্রেশ থাকবে। তাহলে সমান হচ্ছে 48 লিটার। তাহলে এখানে বিয়োগ করে দিলেই হবে। তাহলে অতএব ডেটল আছে, তাহলে ডেটল আছে 60 থেকে 48 বিয়োগ করে দাও, মানে হচ্ছে 12 লিটার। এবার কোনো কোনো অঙ্কতে কি থাকে যে আর কত লিটার ডেটল মিশ্রণে ডেটল হবে সেটা বলে, কিন্তু এই জায়গাতে একটু বুঝিয়ে দিয়েছে যে আর কত ডেটল মিশালে দিয়ে কন্ডিশন যেটা দিয়েছে সেটা কিন্তু জলের সঙ্গে বলেছে যে মিশ্রণে জল 75%। তাহলে দেখো যে জল যদি 75% হয় তাহলে ডেটল কত থাকবে 25%। তাহলে এটা আমরা ধরে নিই যে এইরূপ মিশ্রণে আর কত ডেটল মেশালে, তাহলে আমরা ধরি অতিরিক্ত ডেটল মেশাতে হবে, অতিরিক্ত ডেটল মেশাতে হবে x লিটার। তাহলে x লিটার হলো, তাহলে মোট ডেটল কত হলো এখন, আগে ডেটল ছিল তোমার 12 লিটার, তাহলে এখন মোট ডেটল হলো 12 যোগ x লিটার। আর এটাও লিখে রাখি যে নতুন যে মিশ্রণ হবে, নতুন মিশ্রণে জল হবে 75%। তাহলে এটাও লিখে রাখি যে নতুন মিশ্রণে জল 75% হলে ডেটল থাকবে 100 থেকে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 25%। তাহলে শর্টে কি হবে, দেখো যে রেশিওতে লিখবে মানে ডেটল জল যদি সেই হিসেবে লিখি, ঠিক আছে, ধরো ডেটল আমাদের 12 প্লাস x আছে, তাহলে ডেটল হচ্ছে যে 12 প্লাস হচ্ছে x বাই জল কত আছে, জল আমাদের আছে 48 বাই হচ্ছে 48, তাহলে সমান এই পার্সেন্টেজটা সেই অর্ডারে লিখবে, মানে আগে প্রথমে ডেটল লিখেছি নিচে জল লিখেছি, তাহলে এখানে কি যে ডেটল আছে 25, তাহলে 25 বাই হচ্ছে 25, তাহলে 12 প্লাস x বাই 48 ইকুয়াল টু 3 পজিটিভ পর্যন্ত 1/3। বজ্রগুণ করলে কত হবে 36 যোগ 3x সমান হচ্ছে 48, বজ্রগুণ করে বা 3x সমান হচ্ছে 48 বিয়োগ হচ্ছে 36 বা 3x সমান 12। দেখো মোটটা কিন্তু একটু ফাপ ফাপ করবে, যে সব বোঝাই যাচ্ছে এই তো 48 থেকে 36 বাদ দিলে 12, x এর মান 4, কিন্তু করে দেবে না কারণ সে পুরোটা কমপ্লিট করবে। রাইট সমান হচ্ছে 4। তাহলে উত্তরটা আবার পূর্ণ বাক্যে নিতে লিখতে দেবে, ঠিক আছে। কি বলা ছিল যে আর কত ডেটল মেশালে নতুন মিশ্রণে জল হবে 75%, তাহলে অতএব অতিরিক্ত 4 লিটার ডেটল মেশালে মিশ্রণে জল হবে 75%। তাহলে আমরা 3 নম্বর অঙ্ক যাব, ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এই অঙ্কটা অনেকে হয়তো অপশন টেস্ট হোক বা সহজে করে দিতে পারবে, অপশন টেস্ট করে হোক বা সহজে, কিন্তু দুটো ব্যাপার আছে, একটা অ্যাসাম্পশন ব্যাপার আছে আর একটা হচ্ছে এক্সাম্পশন ব্যাপার আছে। কারণ দেখো অঙ্কের ডেটা একটা মাত্র দেওয়া আছে, সেটা হচ্ছে 1/4 অংশ, আর কিছু কিন্তু ডেটা দেওয়া নেই, মানে বলতে হবে কোনো ডেটাই দেওয়া নেই, ওটা একটা পার্ট অংশ দেওয়া আছে। তাহলে কিভাবে করবো, হলো কারো হলো উত্তর হলো, এমনি অঙ্ক করে বলে উত্তর করতে হবে।
তাহলে কি আছে দেখো যে একটি গ্লাসে জল ও দুধ মিশ্রিত আছে, একটা গ্লাসে জল ও দুধ মিশ্রিত আছে, মিশ্রণের 1/4 অংশ, মিশ্রণের 1/4 অংশ হলো জল। ওই মিশ্রণ থেকে কত পরিমাণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে মিশ্রণের দুধ ও জল সমান সমান হবে। তাহলে এই যে কোন একটা কাজের ক্ষেত্রে বলতে পারো বা একটা মিশ্রণ, এগুলোকে এক অংশ ধরা যায়, কিন্তু পরের যে আরেকটা দেওয়া আছে কত পরিমাণ তুলে নিয়ে ওই জায়গাটা আমরা রিপোর্টিং যে চলো ধরি যে মিশ্রণ, ঠিক আছে, মিশ্রণ এক অংশ, মিশ্রণ হচ্ছে এক অংশ, তাহলে মিশ্রণে 1/4 অংশ জল আছে, জল 1/4 অংশ হলে দুধ আছে 1/4, 4 লসাগু 4 বিয়োগ 1 মানে হচ্ছে 3/4। এটুকু কারো কোনো আপত্তি নেই ট্রাভেল পর্যন্ত। এবার কি বলতে যে ওই মিশ্রণ থেকে কত পরিমাণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হবে, মানে মিশ্রণ থেকে তুমি যদি x তুলে নাও নিয়ে তোমাকে তাহলে x লিটারে কি করতে হবে, জল ঢালতে হবে, তখন দুধ আর জল পরিমাণটা সমান হয়ে যাবে। এটাই হচ্ছে কন্ডিশন শর্ত। তাহলে ধরি মিশ্রণ থেকে x একক বা হচ্ছে x অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। তাহলে আমি এক অংশ থেকে যদি x অংশ তুলে নিই তাহলে কত বড় থাকছে 1/x, তাই তো? তাহলে কি করব যে এখন 1 - x অংশে 1 - x অংশে জল 1 - x into 1/4 মানে হচ্ছে 1 - x/4, এত হচ্ছে অংশ, ঠিক আছে? তার কারণ বলেছিল যে জলের পরিমাণটা 1/4 আর দুধের পরিমাণটা 3/4, সেটা এক অংশ। তাহলে 1 - x এ কত হবে? 1 - x এ 1 - x into 1/4, তাহলে দুধ কত হবে? 1 - x অংশে দুধ 1 - x into 3/4 মানে 3 - 3x বাই 4। এবার দেখো এই কন্ডিশন যেটা বলছি এটা একটু ভালো করে বুঝবে। কি বলেছিল যে মিশ্রণ থেকে যে পরিমাণ মানে যতটুকু তুলে নেওয়া হবে ততটুকু জল যোগ করা হবে, তাই x পরিমাণ যেটা x সেটা জলের সঙ্গে যোগ হবে। তাহলে জল এখন আছে আমাদের কত 1 - x/4, আর এর সঙ্গে আবার x পরিমাণ যেটা তুলে নিয়েছি জলটা দেবো, সেটা 1 - x/4 প্লাস x, এটা সমানই এখন যে দুধ আছে মানে 3x 3 - 3x/4 এটাই সমান হবে। তাহলে এখানে ছিল খেলা। তাহলে দেখো 4 লসাগু 1 - x প্লাস হচ্ছে 4x, উপরে যে 1 প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 3 - 3x, তাহলে 3x প্লাস 3x ইকুয়াল টু 3 - 1 বা 6x ইকুয়াল টু 2 বা x ইকুয়াল টু 2/6 বা x ইকুয়াল টু 1/, তাহলে শেষে যে উত্তর লিখে দিতে হবে ইয়াতে মিশ্রণ থেকে 1/3 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জল সমান হবে।
ডেসক্রিপটিভ অঙ্ক এক হচ্ছে WPSI, KPSI, XISI, মানে জানো নিশ্চয়ই তোমরা যে WP, KP, এক্সাইজ আর একটা সিভিল ডিফেন্সের থাকে যেটাকে বলা হয় SOI। পুলিশের এই চারটি পরীক্ষার ক্ষেত্রে একমাত্র ডেসক্রিপটিভ আছে। আর হচ্ছে বিএসসি মিসলেনিয়াস, বিএসসি হচ্ছে মিসলেনিয়াস, এই পরীক্ষাটা ডেসক্রিপটিভ আছে। আর ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে নতুন যে সিলেবাস এখানে ম্যাথ ডেসক্রিপটিভ কত কি করা হবে সেটা বোঝা যাচ্ছে না, তো সেই জন্য এরকম ভাবে এই জিনিসগুলো করতে হবে। দেখো নেক্সট আমরা কি আছে যে তিন প্রকার চায়ের ওজনের অনুপাত 4:5:8। প্রথম প্রকার মিশ্রণের সাথে 5 কেজি, দ্বিতীয় প্রকার মিশ্রণে 10 কেজি এবং তৃতীয় প্রকার মিশ্রণে কত কেজি চা মিশ্রিত করলে নতুন অনুপাত 5:7:9। অঙ্কটা এমন কিছু কঠিন নেই, কিন্তু একটু বেশ বড় হবে। তার মানে তিনটে অনুপাত দিয়ে দেওয়া আছে, প্রথমে একবার মান বের করে নিয়ে আবার দ্বিতীয়বার আবার বসতে হবে। ওটা 5 দেখতে গেলে যে তিন প্রকার চায়ের ওজনের অনুপাত, তাহলে ধরি তিন প্রকার চায়ের ওজন যথাক্রমে